सदियों के घाव भर रहे हैं। सदियों की वेदना आज विराम पा रही है। এই ধর্মীয় পতাকা শতাব্দী প্রাচীন স্বপ্নের বাস্তবায়নের প্রতীক। মঙ্গলবার রাম মন্দিরের ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলনে এভাবেই ভাষণে রাম মন্দির নির্মাণের সংগ্রাম কাহিনীকে আরও একবার স্মরণ করে রাম মন্দির নির্মাণে যারা প্রাণপাত করেছেন তাদের স্যালুট জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার আকাশে সগর্বে উঠছে ধর্মধ্বজা। क्षण की इस अद्वितीय अवसर की हार्दिक शुभकामनाएं देता हूं। मैं आज उन सभी भक्तों को भी प्रणाम करता हूं, हर उस दानवीर का भी आभार व्यक्त करता हूं जिसने राम मंदिर निर्माण के लिए अपना सहयोग दिया। মঙ্গলবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে রাম মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে রামলালার আরতি করেন দুজনে। তারপর বেলা 11:50 নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। নিচ থেকে ধীরে ধীরে মন্দিরের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে পতাকাটি ত্রিভুজাকার, উচ্চতা 10 ফুট, দৈর্ঘ্য 20 ফুট। তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ওম অক্ষর এবং পবিত্র কবিদার বৃক্ষের ছবি আঁকা। সম্মান, সাহস, ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করাই এর উদ্দেশ্য। ধ্বজারোহণ পর্বের গোটা প্রক্রিয়ার সময়ে আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ধ্বজারোহণ পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার করেন। তারপর ফুল উৎসর্গ করেন মোদী ভাগবত দুজনেই। এই মুহূর্তকে অনেকেই দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা হিসেবে দেখছেন, কারণ রাম মন্দিরের নির্মাণ কার্যত শেষ। ধ্বজা উত্তোলনের পরেই সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তাকে বলতে শোনা যায়, শতাব্দী প্রাচীন ক্ষতে প্রলেপ পড়ল, বহু শতকের যন্ত্রণার অবসান, শতাব্দীর সংকল্প এবার পূর্ণতা পেল। সেই যজ্ঞের সমাপ্তি, যার আগুন 500 বছর ধরে জ্বলছিল, সেই যজ্ঞ এক মুহূর্তের জন্য বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি। सदियों के घाव भर रहे हैं। सदियों की वेदना आज विराम पा रही है। सदियों का संकल्प आज सिद्धि को प्राप्त हो रहा है। आज उस यज्ञ की पूर्णाहुति है जिसकी अग्नि 500 वर्ष तक प्रज्वलित रही। जो यज्ञ एक पल भी आस्था से डिगा नहीं, एक पल भी विश्वास से टूटा नहीं। ये धर्म ध्वजा केवल एक ध्वजा नहीं, ये भारतीय सभ्यता के पुनर्जागरण का ध्वज है। इस पर रचित सूर्यवंश की ख्याति, वर्णित होम शब्द और अंकित कोविदार वृक्ष राम राज्य की कीर्ति को प्रतिरूपित करता है। প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও এক শীর্ষবিন্দুর সাক্ষী থাকলো। সমগ্র ভারত, সমগ্র বিশ্ব রাম নামে আচ্ছন্ন। প্রতিটি রাম ভক্তের হৃদয়ে রয়েছে অতুলনীয় তৃপ্তি, সীমাহীন কৃতজ্ঞতা, অপরিসীম আনন্দ। आज अयोध्या नगरी भारत की सांस्कृतिक चेतना के एक और उत्कर्ष बिंदु की साक्षी बन रही है। आज संपूर्ण भारत, संपूर्ण विश्व राममय है। अद्वितीय संतोष है, असीम कृतज्ञता है, अपार अलौकिक आनंद है, सदियों के घाव। মোদী বলেন, অযোধ্যা তথা ভারত এবার আধ্যাত্মবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মহাসঙ্গম দেখবে। পাশাপাশি তাকে বলতে শোনা যায়, প্রাণ যায় পর বচন না যায়। বার্তা দেবে ধর্মধ্বজা, দরিদ্রদের পাশে দাঁড়াবে সমাজ, সেই বার্তাও দেবে নিশান। संतों की साधना और समाज की सहभागिता की सार्थक परिणति है। जीत सत्य की ही होती है, असत्य की नहीं। सत्य ही ब्रह्म का स्वरूप है। ये धर्मध्वज प्रेरणा बनेगा। प्राण जाए पर वचन न जाही। ये धर्मध्वज संदेश देगा, कर्म प्रधान विश्व रची राखा। ये धर्मध्वज कामना करेगा, बैर न विग्रह आस न त्रासा। सुखमय ताही सदा सब आशा। यानी भेदभाव,
पीड़ा परेशानी से मुक्ति, समाज में शांति और सुख हो। हम ऐसा समाज बनाएं जहां गरीबी न हो, कोई दुखी या लाचार न हो। 2020 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন। পরে 2024 সালের 22শে জানুয়ারি গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। তবে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। প্রায় 2 বছর পর মন্দির নির্মাণ শেষ হয়েছে। অর্থাৎ এই মন্দির এবার পুরোপুরিভাবে রামলালার ধর্মীয় আবাসে রূপান্তরিত হলো। এই বিষয়টিকে দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা বলে অভিহিত করছেন পুরোহিতদের একাংশ। কারণ ধ্বজারোহণের পর মন্দিরে 44টি দরজায় খুলে দেওয়া হলো ধর্মীয় আচারের জন্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।